السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو آثارة من علم إن كنتم صادقين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মানুষ যখনই ক্রমান্বয়ে বড় হতে থাকে, সত্যিকারে যাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে বা যারা জ্ঞানী, তারা অবশ্যই এই প্রশ্ন করবে যে আমি কোত্থেকে এসেছি, কিভাবে এসেছি, কে আমাকে সৃষ্টি করেছে, আবার এই পৃথিবীতে আমি নিজের ইচ্ছা মতো থাকতে পারতেছি না, আবার চলে যেতে হচ্ছে, তাহলে কার নির্দেশে এসেছি, আবার কার নির্দেশে চলে যাব? সেই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে একটি জায়গায় গিয়ে অবশ্যই থামতে হবে যে এই সব কিছুই একজন পরিচালকের তত্ত্বাবধানে, একজন মহান সত্তার নির্দেশই হচ্ছে, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই পৃথিবীতে বহু মানুষ নিজেকে রব বলে দাবি করেছে, প্রতিপালক বলে দাবি করেছে, প্রভু বলে দাবি করেছে, কিন্তু এই কথার দাবি কোনো ব্যক্তি করেনি যে আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় বানিয়েছি, পর্বত বানিয়েছি, মানুষকে বানিয়েছি। এটা কেউ দাবি করেনি। বরং এক মহান সত্তাই দাবি করেছেন যে সব কিছু আমি সৃষ্টি করেছি, আর তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হলো যে আল্লাহ যে আমাদের সত্তা, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি যে আছেন তার কি দলিল? প্রিয় ভাইরা, যারা মুসলমান, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদের কাছে তো দলিলের প্রয়োজন নেই, যেহেতু তারা এই সব কিছুর উপর বিশ্বাস করেই আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। কিন্তু যে সকল ভাইরা এই বিষয়টাকে সহজভাবে নিচ্ছেন না, তাদের জ্ঞানের জন্য, তাদের বোঝার জন্য আমি আজকে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। প্রথমটা হলো যে, প্রিয় ভাই, এই পৃথিবীর যত কিছু আমরা দেখি, আমাদের দেখার বাইরে তো আরো কত অগণিত কিছু রয়ে গেছে। আমরা যা দেখতে পাই, এই সব বস্তুগুলা একজন স্রষ্টার প্রতি দলিল, অর্থাৎ এই সব কিছুই প্রমাণ করে যে এগুলো এমনি হয় নাই, কেউ না কেউ তাকে বানিয়েছে, আর সেই বানানোওয়ালা তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সৃষ্টি স্রষ্টার পরিচয় বহন করে। কারণ আপনি দেখেন, এই পৃথিবীতে কোনো মানুষ নিজেকে নিজে বানায়নি, তাকেই কেউ বানিয়েছে। এই ছেলে মেয়ে, পরিবার, ছেলে মেয়ে যারা তো সন্তান সন্ততি, এগুলো সে নিজে তৈরি করেনি, এগুলো কেউ বানিয়েছে। এই জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই মানুষ বানায়নি। এই যে বিশাল বিশাল পাহাড়গুলো, এটা কি কেউ বলতে পারবে যে অমুক বাদশাহ পাহাড়টা বানিয়েছে, না অমুক বাদশাহ নদীটা বানিয়েছে? তাইলে মানুষের ব্যক্তি, তার পরিবার পরিজন, এগুলা কেউ নিজেরা নিজে সৃষ্টি করেনি, বরং আমাদের সকলকেই, আমাদের পরিবার, আমাদেরকে সহ, আমাদের পরিবার পরিজনকে সহ
সবই অন্য একজন মহান সত্তা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, তাহলে এই পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বহু উপাস্যর উপাসনা করলেও কিন্তু তাদের কোনো উপাস্যই মানুষ সৃষ্টি করেছে বা পৃথিবীর কিছু সৃষ্টি করেছে এই কথা বলে দাবি করতে পারেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য সকল উপাস্যর উপাসনা করে তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। কি? আল্লাহ পাক বলতেছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সারা পৃথিবীর মানুষকে, হে নবী আপনি আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলুন, আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ডাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে যাদেরকে তোমরা ডাকো, তোমরা আমাকে দেখাও তো দেখি কে এই লোক, এই যাদেরকে তোমরা উপাস্য মনে করতেছ তারা আসমান জমিনে কি সৃষ্টি করেছে বা আসমানে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? এটা কি বুঝাইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে নবী আপনি তাদেরকে বলুন, কাদেরকে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য সকল উপাস্যর উপাসনা করে। কি বলতে? যে আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সকল উপাস্যর উপাসনা করো, যাদেরকে তোমরা ডাকো, যাদের কাছে প্রার্থনা করো, দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে, নাকি তাদের কোনো আসমানে কোনো অংশীদারিত্ব আছে? এই পৃথিবীর কোনো রাজা বাদশাহ, কোনো এইরকম যাদেরকে মানুষ উপাসনা করে, এই রকমের কোনো ব্যক্তি কি আজ পর্যন্ত দাবি করেছে যে আসমানের এই অংশটা আমার বা এটা আমার? না, কেউ দাবি করতে পারে না। তাহলে বোঝা গেল এই সব কিছু কোনো ব্যক্তির তৈরি, কোনো দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার তৈরি নয়, নিশ্চয়ই সে মহান সত্তার তৈরি, যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। 2 নম্বর বিষয়টা হলো যে এটা যদি কেউ চিন্তা করে যে মানুষ তো আসলে শূন্য থেকে আসেনি, এমনি এমনি হয়ে গেছে এমন তো নয়। তাছাড়া এটা এই যে সৃষ্টি জগৎ যদি দেখি, এটাও এমনি হয়নি, নিশ্চয়ই এর পিছনে কোন একজন স্রষ্টা আছে, কোন একজন কর্তা আছে, যিনি সব কাজগুলো করেন। মানুষ যেমন নিজে শূন্য থেকে হয়নি, নিজে নিজেকে সৃষ্টি করেনি, বা নিজে সন্তানদের তার নিজের সন্তানকেও সৃষ্টি করেনি, ঠিক এমনিভাবে এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু জমিনে আছে, যা কিছু আসমানে আছে, কোনো কিছুই এমনি হয়নি, কেউ না কেউ করেছে। এগুলা কাকতালীয়ভাবেও হয়নি, কেউ না কেউ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না নিজেরাই স্রষ্টা? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে, সে নিজেকেও সৃষ্টি করেনি আর আসমান জমিনও সৃষ্টি করেনি। তাহলে তাকে নিশ্চয়ই একজন মহান সত্তা সৃষ্টি করেছেন, সেই সত্তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল যে এর দ্বারাও বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আল্লাহই এই সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা। তাছাড়া আমরা যদি একটু বিবেক খাটাই তাহলে আমাদের কাছে এই বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে এই পৃথিবীতে কোনো জিনিস এমনি হয় না, কারো না কারো বানানো ব্যতীত। অনেকগুলো উদাহরণ আমরা যদি দিই, আমরা নিজেরা যারা
একটু চিন্তা করি তাহলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। আপনি মনে করেন একটা খুব সুন্দর বাড়ি দেখলেন, যেখানে বাড়িতে সুন্দর বাড়ি, সেখানে বিভিন্ন রকমের কার্পেট বিছানো আছে, যেখানে বিভিন্ন রকমের ফুলের বলের বাগান দিয়ে ভরা, সেখানে পানি প্রবাহিত আছে। এইরকম একটা দৃশ্য দেখার পরে আমরা কি মনে করব এটা এমনি হয়ে গেছে, কেউ করেনি? নিঃসন্দেহে আমরা এটা মনে করব না। নিশ্চয়ই এই সুন্দর জিনিসটা দেখার সাথে সাথে ভাববো নিশ্চয়ই কেউ না কেউ এটা বানিয়েছেন, এগুলা কেউ না কেউ দেখাশোনা করতেছেন। এমনি এইভাবে কোনো জিনিস হতে পারে না। প্রিয় ভাইরা, একটা ঘর দেখি যদি আমরা এটা আন্দাজ করি যে না এটা এমনি কেউ হয় না, এটা কেউ না কেউ বানিয়েছে। আর একটা ছোট্ট জিনিস দেখি ভাইরা, আমরা যদি একটা সুইও দেখি, এই যে স্টেপলার মারে যে আলপিন আছে যে ছোট্ট ছোট্ট, এইরকম একটা আলপিন যদি কোথাও পরা দেখি, হাতে তুলে নেওয়ার পরে কি আমরা এই কথা ভাববো কখনো যে এইটা বোধহয় আসমান থেকে পড়ছে বা এটা কেউ এমনি এমনি হয়েছে? না, একেবারে ছোট্ট একটি আলপিন, ছোট্ট একটি সুইও যদি আমরা হাতে পাই, তাহলে এটা দেখা মাত্রই আমাদের বিবেক থেকে এই কথাটা অনায়াসে বেরিয়ে আসবে, বা আমাদের মন এই কথা বলবে যে এইটা কেউ না কেউ বানিয়েছে। এই ছোট্ট আলপিনটা যেটা আছে, এই ছোট্ট একটি সুই, এটাও যদি দেখার পরে আমাদের মনে এই কথাটা অনায়াসে আসে যে এটা এমনি হয় নাই, কেউ নেই কেউ বানিয়েছে। কে বানাইছে আমি জানি না, কে বানিয়েছে আমি দেখি নাই, কে বানিয়েছে আমি জানি না, তবে এটা এমনি হয় নাই, কেউ না কেউ বানিয়েছেন। এটা যদি সহজে বুঝতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতের দিকে তাকান তো। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবীর এই সব কিছু এমনি কি করে হয়? এমনি কি করে হয়? তার পিছনে কি কোনো স্রষ্টা নেই? ছোট্ট আলফিনটা দেখার পরে আমি যদি একজন এটার বানানেওয়ালার কথা ভাবতে পারি, তাহলে এই বিশাল সৃষ্টি জগৎ দেখে কি এই বানানেওয়ালার কথা আমাদের মনে আসে না, যেগুলো এমনি হয়নি? আমরা মাটির নিচে একটা ছোট্ট বীজ রেখে আসছি, সেটা অঙ্কুর গজিয়ে এটা গাছ হলো, আবার ফুলে ফলে ভরে গেল। কি করলো এটা? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, কারণ এই পৃথিবীতে আমিও করিনি, আপনিও করেননি। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই হয়তো ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় কিছু নাস্তিক বা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা এমন কিছু ব্যক্তিদের সাথে হাজরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর মুনাজারা বা বাহস হয়েছিল, বিতর্ক অনুষ্ঠান। সেই লোকদের দাবি হলো যে এই পৃথিবীতে যা কিছু আছে সব এমনিই হয়েছে, এগুলার পিছে কোনো স্রষ্টা নেই। কিন্তু ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচক্ষণ মানুষ, তিনি একটা উদাহরণ, মানে একটা কাল্পনিক কথা বলে তাদেরকে বুঝাইতে চাইলেন যে দেখুন তো আপনারা ওই ব্যক্তির ব্যাপারে কি বলেন, যে ব্যক্তির কথা বলে যে আমি দেখলাম। এটা মানে একটা বোঝানোর জন্য একটা উদাহরণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই নাস্তিকদেরকে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করলেন কি, যে আপনারা ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তিকে কি বলবেন, মানে ওই ব্যক্তির ব্যাপারে কি বলবেন যে এই কথা বলে যে আমি একটা দেখলাম যে একটা মাল বোঝাই, মালবাহী একটা জাহাজ, যেটা মালে ভরা, এইরকম একটা জাহাজ দেখতেছি সেই সাগরের উত্তাল ঢেউর মধ্যে খুব নিরাপদে বা সুন্দরভাবে সে যাচ্ছে এবং নিজেই মালগুলা লোড আনলোড করতেছে, কোন রকমের কোনো সমস্যা তার মধ্যে নেই। এই কথা শোনার পরে সবাই বলে যে না, এটা কি করে সম্ভব? একটা মাল বোঝাই একটা জাহাজ, তার মধ্যে কোনো মাঝি নাই, তার চালানোর জন্য কোনো চালক নাই,
এবং এই প্রচন্ড ঢেউয়ের ভিতরে সে সুন্দরভাবে চলে যাচ্ছে, নিজে মাল লোড আনলোড করতেছে। এটা কি করে সম্ভব? হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, এতটুকু তোমরা ভাবতে, ছোট্ট একটা জাহাজ বা ছোট্ট একটা নৌকা যদি নিজে নিজে মাল বহন করতে না পারে, নিজে নিজে মাল লোড আনলোড করতে না পারে, নিজে নিজে চলতে না পারে, এই পৃথিবী, এই বিশাল এই পৃথিবী, এই সৌরজগৎ কি করে একজন স্রষ্টা ব্যতীত চলতে পারে? প্রিয় ভাইরা, আমরা সবাই দেখি সূর্য, চন্দ্র, সূর্য, চাঁদ সবগুলোর দিকে তাকান না দেখি। বিজ্ঞানীরা বলেছেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এছাড়া আরো সৌরজগতে আরো অনেক বড় বড় গ্রহ রয়েছে। এগুলা কে তৈরি করেছে? কে চালায় এগুলাকে? ছোট্ট একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, ছোট্ট একটা গাড়ি যদি ড্রাইভার ছাড়া চলতে না পারে, ছোট্ট একটা জাহাজ যদি তার চালক ছাড়া চলতে না পারে, ফ্লাইট চালক ছাড়া চলতে না পারে, তো এই বিশাল সূর্য, চন্দ্র, নক্ষত্রগুলো শত শত বছর সে তার টাইমিংটাকে ঠিক রেখে উঠে যাচ্ছে। হাজার হাজার বছর পৃথিবীর সময় হয়েছে। সূর্যের ক্ষেত্রে কখনো কি এমন কথা শোনা গেছে যে সূর্যটা আজকে রাস্তায় এসে একটু যান্ত্রিক গোলযোগের কারণে এটা আজকে আর উঠতে পারেনি, বা সূর্যটা আজকে উঠার সময় একটু ঘুম থেকে জাগতে দেরি হয়ে গেছে, এই জন্য সে আজকে 6:30টার সময় উঠার কথা ছিল, 8:30টার সময় উঠছে? এমন ঘটনা কি কখনো জীবনে শুনছেন? আজীব। হাজার হাজার বছর ধরে এই চন্দ্র, সূর্য এইভাবেই একের পর এক আলো বাতাস আলো দিয়ে যাচ্ছে, তার টাইমিং সেই ওইভাবে ফলো করে যাচ্ছে। কখনো একটা মিনিট আগেও হয় নাই, পরেও হয়নি। এই যে চন্দ্র উঠতেছে, সূর্য ডুবতেছে, চন্দ্র সূর্যের থেকে আলো গ্রহণ করে, কখনো চন্দ্র সূর্যের আগে যেতে পারেনি, বরং প্রত্যেকটা তার নিজ কক্ষপথে ঘুরতেছে। এই সবগুলা এই কথা প্রমাণ করে যে এগুলাকে চালানোর জন্য একজন শক্ত নিয়ন্ত্রক আছে। সেই নিয়ন্ত্রণকারীর নাম হলো আল্লাহ। আল্লাহ বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার। সূর্যের জন্য এটা, সূর্য কখনো কি করে চন্দ্রকে আগিয়ে যেতে, চন্দ্রের আগে যেতে পারবে না, আর চন্দ্র সূর্যের আগে যেতে পারবে না। তাহলে বুঝা যাচ্ছে প্রত্যেকটা এমন নয় যে আমাদের দেশে সাধারণত বাসগুলা, যারা বড় দূরপাল্লার বাসগুলা, এগুলা টাইমিং মেনটেন করে চলার চেষ্টা করে। এখন মনে করো 9টার সময় যেই বাসটা ছাড়ছে আর 12টার সময় যেই বাসটা ছাড়ছে, দুইটা কি গন্তব্যে এক সময় দিয়ে পৌঁছবে? না। কিন্তু অনেক সময় দেখা যায় এই 9টার সময় সারা বাসটা রাস্তা দিয়ে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আটকে রয়েছে, ওই 12টারটা আগে গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণের ভিত্তিতে এই রকমের কোনো সমস্যা কখনো হয়নি। প্রিয় ভাইরা, আজকে বিজ্ঞানের এই যুগে কত কিছু আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা কি কেউ ফিরাতে পারেনি। প্রিয় ভাইরা, এমনিভাবে এই পৃথিবীর এই উত্থান পতনের ভিতরে বা উত্থান পতনের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। পরিবর্তন, রাত্রে দিনের পরিবর্তন, এটা আল্লাহর পরিচয় বহন করে। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। নিশ্চয় আসমান সমূহ ও জমিন সৃষ্টিতে, রাত্র দিনের পরিবর্তনে
এবং সে নৌকা যা সমুদ্রের মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে। তারপর বলছে ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাতিন, এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন, এই সব, এবং তাতে সকল প্রাণীকে বিচরণশীল, মানে তার মধ্যে সকল প্রকার বিচরণশীল প্রাণীও দিয়েছেন। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি নাযিল করে মরা জমিনকে জীবিত করেছেন, ঘাস উঠছে, সেখানে সকল প্রাণীকে ছড়িয়ে দিয়েছেন, সকল বিচরণশীল প্রাণীকে সেখানে কি দিয়েছেন? ছড়িয়ে দিয়েছেন। তারপর ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকওমি ইয়াকিলুন। তারপরে যে বাতাসের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নির্মিত মেঘমালা যে রয়েছে, এই মেঘমালা রয়েছে নিদর্শন সময় এমন কওমের জন্য, সবকিছু নিদর্শন এমনদের জন্য, এমন ব্যক্তিদের জন্য যারা বিবেকবান। এই আয়াতটির ভিতরে আল্লাহ সুবহানাহু যে কথাগুলো বলেছেন, একটা হচ্ছে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং সেই জাহাজ মানুষের মাল নিয়ে, কল্যাণকর বস্তু নিয়ে যেগুলো চলে এগুলোর মধ্যে, এবং ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউত, এবং আল্লাহ যে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে পানি বর্ষণ করে মৃত জমিনকে উর্বর জীবিত করেছেন, এবং তার মধ্যে চরণশীল বা বিচরণশীল সকল প্রাণীকে ছড়িয়ে দিয়েছেন। এই যে গাছ উদাইতে বহু রকমের প্রাণী সেখানে ছড়িয়ে খাইতেছে। ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসের পরিবর্তন, ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে অনেকগুলো যেগুলো আমরা বলি সাহাব, যেটাকে বলি মেঘমালা, যেগুলা এই যে এগুলা রয়েছে সবগুলা বিবেকবান ব্যক্তিদের জন্য নিদর্শন। যে আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই সবগুলা এগুলা আল্লাহর পক্ষ থেকে জ্ঞানী ব্যক্তির জন্য নিদর্শন। কিভাবে? এক নাম্বার, এই আসমান জমিন, এই মহান বিষয়, এটা আল্লাহ ছাড়া, এই এত বড় বিশাল আসমান, এটা কারো পক্ষে, দুনিয়ার কারোর পক্ষে সম্ভব না। এটা এমন মহান সত্তার পক্ষে সম্ভব যিনি এই কাজটা করতে পারবে। কারণ আমার আর আপনার, আমরা পৃথিবীর শক্তিশালী মানুষ যতই করি, আসমানে দিয়ে ছোঁয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তাহলে এটাতে প্রমাণ করে যে এই মহান, এই আসমান, আকাশ, এই বিশাল বিস্তীর্ণ এই আকাশ, এই বিস্তীর্ণ জমিন, এটা মানুষের কন্ট্রোলের ভিতরে নয়, এটা সবটা এমন সত্তার কন্ট্রোলে যিনি এইগুলাকে সবটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। সত্যি। 2 নম্বরে যে রাত্র দিনের পরিবর্তন, এই যে শীতকাল আসলে দিনটা ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়, গ্রীষ্মকাল আসলে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়, এটা কার নিয়ন্ত্রণ? এই রুটিন কে মেনটেন করতেছে? এমনিভাবে এই যে বিশাল এই জাহাজ, মাল বোঝাই জাহাজ পানিতে চলতেছে, মানুষ এগুলোর থেকে এর মাধ্যমে এক জায়গার মাল আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, মানুষের প্রয়োজন পুরাচ্ছে, মানুষ এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, এটা সবটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এই বিষয়টা সহজ করে দিয়েছেন। এই যে আপনি দেখেন বাতাস, কখনো ঠান্ডা বাতাস, কখনো গরম বাতাস, কখনো পূর্ব থেকে, কখনো উত্তর থেকে, কখনো পশ্চিম থেকে, এই যে বাতাস কে পরিচালনা করে? এটা কোনো ব্যক্তির হাতে নয়, এটা একজন মহান সত্তার হাতে, যিনি সবগুলাকে কন্ট্রোল করেন। এমনিভাবে আপনি দেখেন এই যে আকাশ আর জমিনের মধ্যে যে মেঘমালাগুলা, এই মেঘমালাগুলাও দেখেন এই যে চলতেছে, এটা কোনো ধৈর্য রাখুন না, কিছু নেই। আল্লাহর কি হিকমত! আল্লাহ পাক একে বাতাসের মাধ্যমে সরাই নিয়ে যাচ্ছে, যেখানে প্রয়োজন, যেই জায়গায় বৃষ্টি নাজিল করার প্রয়োজন মনে করেন সেখানে তিনি নাজিল করে দেন। আমরা দেখতেছি আমাদের উপর দিয়ে বৃষ্টি চলে যাচ্ছে, আমরা বৃষ্টি চাচ্ছি কিন্তু হচ্ছে না। আল্লাহ যেখানে চাচ্ছেন তিনি সেখানে নিয়ে বৃষ্টি নাজিল করতেছেন। তাহলে বোঝা গেল এই সবগুলা প্রমাণ করে একজন সত্তা আছে, একজন স্রষ্টা আছে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, দলিল খুঁজলে বহু দলিল, মানতে চাইলে দলিলের অভাব নেই। দেখুন অনুভূতির দিক থেকে দেখেন,
অনেক সময় দেখা যায় আমরা যখন নিরুপায় হয়ে যাই, তখন রবের কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমাদের সাহায্য করো। দেখা যায় যে আলহামদুলিল্লাহ কোত্থেকে যে সাহায্য এসে গেল। প্রিয় ভাইরা, অনেক রকম প্রমাণাদি আছে। দুই একটা উদাহরণ দেখেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে দেশের এই অনাবৃষ্টির কারণে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই জন্য আল্লাহ রসুলকে বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রসুল তৎক্ষণাৎ মানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, বৃষ্টির প্রার্থনা করলেন। আর হাদিস বর্ণনা করে বললেন যে আমরা সবাই নামাজ পড়ি, নামাজ পড়তে না পড়তে বা নামাজ শেষ করে যাওয়ার আগেই আকাশ মানে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। লাগাতার 1 সপ্তাহ যাবত বৃষ্টি চলছে। পরবর্তী সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জুমার খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিচ্ছেন। এরই মাঝে ওই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনাবরত বৃষ্টির কারণে আমরা মানে বিপদে পড়ে গেছি, বা আমরা এখন ঘর থেকে বেরোতে পারছি না, আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টিটা আমাদের থেকে উঠাই নিয়ে যায়। রাসূল হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ যেন বৃষ্টিটা অন্যদিকে সরাই নিয়ে যায়। দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে, সাহাবায়ে কেরাম সালাত আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এতে বোঝা গেল কার কাছে প্রার্থনা করলো আর কি দোয়া কবুল করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তার অগ্নিকুণ্ডকে সহনশীল মানে তার জন্য শীতল করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গিয়ে কি মহান সংকটে পড়েছিলেন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তার প্রার্থনার জবাব দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এছাড়াও পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মজলুম মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে তাকে সাহায্য করেছেন। এটা অনুভূতিটা প্রমাণ করে যে কেউ না কেউ একজন আছে। সাধারণত দেখেন, একজন মানুষ যখন একাকী হাঁটে, দেখেন তার মনের ভিতর থেকে একটা আবেগ সৃষ্টি আসে যে উপরে কেউ বোধহয় একজন আছে, আর তিনিই হলেন আল্লাহ। অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও কিন্তু উপরওয়ালার প্রতি একটা বিশ্বাস তাদেরও আছে যে একজন কেউ আছে। কেউ অন্যায় করলে বলে, দেখ তুই আমার সাথে অন্যায় করেছিস, উপরওয়ালা একজন আছে দেখতেছে। এটাও প্রমাণ করে, যদিও সে হয়তো হিন্দু ধর্ম অবলম্বন করছে, কিন্তু তার মনে বিশ্বাস একজন কেউ দেখতেছে, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, এছাড়া শরীয়তের যে দলিলগুলো আছে, এই যে মুসলমান সমাজের যে শরীয়তের যে দলিল, ফরজ, ওয়াজিব, সুন্নত, এই যে সব কিছু যে শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর প্রতি যদি কেউ সূক্ষ্মভাবে নজর করে, তাহলে অবশ্যই দেখবে যে এইগুলা কোনো না কোনো একজন মহান সত্তার পক্ষ থেকে এগুলা সাজানো গোছানো। কারণ হলো যে এগুলা কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে কেউ এভাবে করার কোনো এমনি এইগুলা মানে কাকতালীয়ভাবে হয়নি। এই সূক্ষ্ম বিধিবিধানগুলো নিশ্চয়ই একজন মহান সত্তার পক্ষ থেকে এসেছে, না হয় এভাবে সুসজ্জিত অবস্থায় সূক্ষ্মভাবে এগুলা হতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি সার যে কথাগুলো বলে আজকের এই প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। মানুষ আমরা যারা দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে স্রষ্টাকে ভুলে গেছি, নিশ্চয়ই আমরা ভুলের উপর আছি। আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, মানুষকে সৃষ্টির সেরা আল্লাহ পাক বানিয়েছেন, মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং মানুষকে আশরাফুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব মানব জাতির সেবার জন্য। সূর্য মানুষের সেবা নিয়োজিত, চন্দ্র মানুষের সেবায় নিয়োজিত, এই সাগর মহাসাগর সবগুলো মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বতা স্বীকার করার জন্য, আল্লাহকে রব হিসেবে মেনে তার বিধান মোতাবেক জীবন করার জন্য। সুতরাং আসুন, কতকাল আর এভাবে নির্বোধের মতো হয়ে থাকব? নিজেরা একটু সচেতন হয়ে একটু খুঁজি, স্রষ্টা কেন সৃষ্টি করেছেন, স্রষ্টা কেন সৃষ্টি করেছেন, আর আমি কি করছি,
এভাবেই যদি চলতে থাকি তাহলে আমি একদিন তো গিয়ে স্রষ্টার সামনে উপস্থিত হব, সেদিন কি জবাব আমাকে দিব, আমি কি জবাব দিব? তাই সময় থাকতে সংশোধন হয়ে যাওয়াটাই জ্ঞানী ব্যক্তির জন্য করণীয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ যেন এই কথাগুলো আমার অন্তরে গেঁথে দেওয়ার মতো, আল্লাহর অন্তরে এগুলো বোঝার মতো সে শক্তি আমাকে দান করেন। এই কথাগুলো যেন আমি অন্তর থেকে ধারণ করতে পারি, এবং আমার যত ভাইরা এবং যত বোনেরা শুনবে, আল্লাহ যেন তাদেরকেও যেন এই কথাগুলো অন্তর থেকে ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আমি আজ সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আমার ভুল ত্রুটিগুলো যেন তিনি ক্ষমা করে দেন। আর সমস্ত শ্রোতাবাইদেরকে বলবো, কোথাও যদি বলতে গেলে ভুল হয়তো ক্ষমার দৃষ্টি দেখবেন। ইনশাআল্লাহ যাই আছে যতটুকু গ্রহণ করার মতো আমরা সবাই চেষ্টা করব এই কথাগুলা মোতাবেক নিজের জীবন গড়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।